কে তোর ভালো চায় আর কে তোর খারাপ চায় এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। রুশান চলে যায়। অর্ষা রুশানের যাওয়ার পানে হাঁ করে তাকিয়ে থাকে। এরপর নিজেও ভার্সিটির সামনে আসে। 2টা ক্লাস করেছে আজকে। আর কোনো গুরুত্বপূর্ণ ক্লাস নেই অর্ষাদের। মুহিব, অর্ণা, উষা, নাইম সবাই ঘুরতে গিয়েছে যার যার মতো। আর রুশান তো রেগে কোথাও চলে গেল। ইরহাম অর্ষাকে মেসেজ করে অপেক্ষা করতে বলেছে, সেজন্যই দাঁড়িয়ে আছে। তার ভেতরে একজন এসে অর্ষার চোখ ধরে। অর্ষা ভয় পেয়ে কে কে করতে থাকে। লোকটা চোখ ছেড়ে সামনে এসে দাঁড়াতেই অর্ষার ঠোঁটের কোণে হাসি ফোটে। আনন্দে প্রফুল্ল হয়ে ওঠে, বলে, আরে তিশাম ভাইয়া, কেমন আছো? দেশে কবে আসলে? দেশে এসেছে ও গতকাল। আমি তো বেশ ভালোই আছি। ছোট্ট পাখি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি তিশাম ভাইয়া। তুমি এখনো আমাকে ছোট পাখি বলে ডাকবে? আমি তো বড় হয়ে গিয়েছি এখন অনেক। তিশাম হেসে বলে, তুমি আমার কাছে সারা জীবন ছোট্ট পাখি হয়েই থাকবে। রুশান কোথায়? ও আজ আসেনি? এসেছিল কিন্তু একটু রাগ করে চলে গিয়েছে। তিশামের ফোনে কল আসে। জরুরি কল থাকায় অর্ষাকে বাই বলে চলে যায়। তিশাম অর্ষার বাবার ফ্রেন্ডের ছেলে। ছোটবেলা থেকেই চেনে তিশামকে। ইরহাম দূর থেকে এগুলো দেখছিল আর রাগে ফুঁসছিল। ইরহাম ধুপধাপ করে অর্ষার সামনে এসে ওকে গাড়িতে বসিয়ে দেয়। অর্ষা ইরহামকে দেখে ভয় পেয়ে যায়। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে। কপালের রগ ফুলে গিয়েছে। ইরহাম অনেক জোরে গাড়ি চালাচ্ছে। অর্ষা ভয় পেয়ে বলে, আপনি এত জোরে কেন গাড়ি চালাচ্ছেন? ইরহাম নিশ্চুপ, কথা বলে না। গাড়ি থামায় তাদের বাংলো বাড়ির সামনে এসে। গাড়ি থেকে নেমে অর্ষাকে কোলে তুলে নিয়ে আসে। অর্ষা বুঝতে পারে না ইরহামের রেগে যাওয়ার কারণ। অর্ষাকে রুমে নিয়ে এসে দরজা আটকে তার দিকে এগোতে থাকে। অর্ষা ইরহামকে ঠিক লাগছে না। ইরহাম, আপনি এমন করছেন কেন? কি হয়েছে বলুন। ইরহাম অর্ষাকে দেয়ালের সাথে চেপে ধরে। অর্ষা ব্যথায় কুঁকড়ে ওঠে। ইরহামের সেদিকে খেয়াল নেই। অর্ষা বাহু চেপে ধরে বলে, ওই ছেলেটা কে ছিল? অর্ষা বুঝে উঠতে পারে না ইরহাম কোন ছেলের কথা বলছে। তাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ইরহামের দিকে। ইরহাম উত্তর না পেয়ে অর্ষাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, তোমার সাথে অন্য কোনো ছেলেকে আমি সহ্য করতে পারি না। ওই ছেলেটা কেন তোমাকে স্পর্শ করলো? ওয়াই? অর্ষা বিছানা থেকে উঠে এসে ইরহামের সামনে দাঁড়িয়ে ওকে শান্ত করার চেষ্টা করে বলে, আপনি আগে শান্ত হন, আমি পুরোটা খুলে বলছি আপনায়। ইরহাম কষ্ট করেও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। চোখের সামনে ছেলেটার সাথে হেসে হেসে কথা বলার দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে। ইরহাম অর্ষাকে টেনে নিজের কাছে এনে ঠোঁটে পাগলের মতো চুমু খেতে থাকে। অর্ষার হৃদস্পন্দন জোরে জোরে লাফাচ্ছে। অর্ষার হাইটে ছোটখাটো হওয়ায় টাল সামলাতে কষ্ট হচ্ছে। ইরহাম অর্ষাকে নিয়ে বিছানায় বসে পড়ে। অর্ষা ইরহামের থেকে নিজেকে ছাড়াতে চাইলেও ইরহাম শক্ত করে আঁকড়ে ধরে অর্ষার ঠোঁট। নিজের সব রাগ অর্ষার ঠোঁটে ছেড়ে ছেড়ে দেয় অর্ষাকে। অর্ষা চোখ বন্ধ করে নেয় লজ্জায়। ইরহাম শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওই ছেলেটা কে ছিল বউ? ওই ছেলেটা আমার বাবার বন্ধুর ছেলে হয়। হর্ষা, আমি তোমায় অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না। তুমি অন্য কোনো ছেলের সাথে কথা বলবে না প্লিজ। ওই ছেলেটা তোমায় স্পর্শ করলো কেন বউ? আপনি আমায় বিশ্বাস করতে পারেন, প্রেমিক পুরুষ। আমি আপনি ব্যতীত অন্য পুরুষের নিকট যাব না আজ থেকে। প্রেমিক পুরুষ? বাহ, বেশ লাগলো বউ তোমার মুখের একটা শুনে। ইরহামের কথা শুনে অর্ষা লজ্জা পায়। মুখ ফসকে প্রেমিক পুরুষ শব্দটা বেরিয়ে গিয়েছে। ইস, এত লজ্জা লাগছে। সবাই হয়তো তার ভালোবাসার মানুষের সামনে আসলে এমন লজ্জাবতী হয়ে যায়, মুখ দিয়ে কোনো কথা বের হতে চায় না। অর্ষা, আমি যেন ফার্দার তোমায় অন্য কোনো ছেলের সাথে না দেখি। আমি সহ্য করতে পারবো না। আর ওই তিশাম ছেলেটার থেকে দূরে থাকবে। এসব বাদ দিন তো। চলুন না একটু বৃষ্টিতে ভিজি। আমার অনেক বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। হুম, না, এখন বৃষ্টিতে ভেজার দরকার নেই, ঝড় আসবে। আমার বৃষ্টিতে ভিজলে কিছু হয় না ইরহাম, চলুন না। অর্ষার জেদের জন্য যেতে হয়। সাথে আসতেই অর্ষা দৌড়ে বৃষ্টিতে ভিজতে চলে যায়। ইরহাম দাঁড়িয়ে দেখছে অর্ষাকে। অর্ষা লাফাচ্ছে ছোট বাচ্চার মতো। ভেজার ফলে থ্রি পিসটা শরীরের সাথে লেপ্টে আছে। ওড়না ঠিক নেই। অর্ষা ইরহামের কাছে এসে ওকে টেনে নিয়ে ভিজতে থাকে দুজন। ইরহাম মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে তার প্রেয়সীর কাজ। অনেক সময় ভেজার ফলে অর্ষা কাঁপছে, ঠোঁট দুটোও কাঁপছে, যা ইরহামকে টানছে। ইরহাম নিজেকে কন্ট্রোল করতে না পেরে অর্ষার একদম কাছে চলে আসে। অর্ষা হচকুচিয়ে যায়। পরে যেতে নিলে ইরহাম আগলে নেয়। ইরহামের চুলগুলো লেপ্টে মুখের ওপর পড়েছে।
চশমা নেই চোখে। দেখতে ভীষণ সুন্দর লাগছে ইরহামকে। ইরহাম নামক সুদর্শন পুরুষটি তার। ইরহাম নেশালো কণ্ঠে বলল, আমি পাগল হয়ে যাচ্ছি তোমার এমন রূপে। কবে তোমাকে সম্পূর্ণভাবে পাবো বউ? কি বলছেন আপনি এগুলো? চুপ করুন। চুপ কেন করবো? তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি। নিঃশ্বাস নিতেও আমার তোমাকে লাগবে। প্রতিদিন সকালে ঘুম থেকে আমি উঠে তোমার মুখটা দেখতে চাইবো। অর্ষা ইরহামকে ধাক্কা মেরে নিচে চলে আসে। ইরহাম হালকা হেসে নিজেও রুমে চলে আসে। রুমে এসে দেখে অর্ষা ওয়াশরুমে গোসল করতে ঢুকে গিয়েছে। নিজেও পাশের রুমের ওয়াশরুম থেকে গোসল করে আসে। রুমে আসতেই দেখে অর্ষা এখনো বের হয়নি। ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলে, কি হলো ম্যাডাম, আপনি কি ওয়াশরুমেই থাকার চিন্তা করছেন? অর্ষা অসহায় কণ্ঠে বলে, আমি কি পরবো এখন ইরহাম? আমি তো জামা কাপড় আনিনি। ইরহাম কিছুক্ষণ ভেবে নিজের একটা টি শার্ট আর প্যান্ট দেয় পরতে। অর্ষা পরে বের হয়। ইরহামের হাসি পেলেও হাসে না। হাসলেই যে তার অভিমানী বউ অভিমান করে গাল ফুলিয়ে বসে থাকবে। অর্ষা চুল মুছতে মুছতে আয়নার সামনে এসে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই চিল্লিয়ে ওঠে। আমায় এত বিশ্রী দেখাচ্ছে কেন? ইরহাম অর্ষাকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে দুষ্ট হাসি দিয়ে বলে, বিশ্রী কেন লাগবে তোমায় বউ? তোমাকে তো সেই হট লাগছে, মন যাচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। ইরহামের কথা শুনে অর্ষার চোখগুলো বড় বড় হয়ে যায়। হাঁ করে তাকিয়ে থাকে ইরহামের দিকে। ইরহাম বুঝতে পেরে জোরে জোরে হাসতে থাকে। অর্ষা লজ্জা পায়। লোকটা তাকে শুধু লজ্জা দেয়। দুজন বসে গল্প করতে থাকে। ইরহাম সেই যে সন্ধ্যায় অর্ষাকে পৌঁছে দিয়ে গিয়েছে, এরপর থেকে আর খোঁজ নেই। অর্ষা চিন্তায় পড়ে যায়। কি করবে ভেবে পায় না। ফোন হাতে নিয়ে ইরহামকে কল করে। প্রথমবার রিসিভ হয় না, দ্বিতীয়বার রিসিভ করে ইরহাম। অর্ষা অস্থির হয়ে বলে, আপনি ঠিক আছেন তো ইরহাম? ইরহাম ভাঙা গলায় বলে, হুম বউ, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। আপনার গলা এমন শোনাচ্ছে কেন ইরহাম? আপনার কি জ্বর এসছে? ইরহাম হাসে। মেয়েটা গলা শুনেই বুঝে নিয়েছে। মিহি কণ্ঠে জবাব দিল, তেমন কিছু না বউ, ঘুমাও তুমি, অনেক রাত হয়েছে। অর্ষা বিচলিত হয়ে বলল, আপনি ঔষধ খেয়েছেন ইরহাম? খেয়েছি বউ, রাখি এখন। ঘুম এসেছে, ঘুমাই। হ্যাঁ, ভালোবাসি, বাই। ইরহাম ফোন রেখে দেয়। অর্ষার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। ইরহামের বৃষ্টিতে ভেজার ফলে জ্বর এসেছে। অর্ষা নিজেকে দোষারোপ করতে থাকে। সে যদি জোর না করত তাহলে ইরহাম বৃষ্টিতে ভিজতো না, আর না জ্বর হতো ইরহামের। অর্ষার কান্না পাচ্ছে ভীষণ। হয়তো ভালোবাসা এমন একজনের কিছু হলে অপর পাশের মানুষটাও স্থির থাকতে পারে না। রুশানকে নিয়ে সকাল সকাল অর্ষা ইরহামদের বাড়িতে চলে আসে। আসলে লজ্জা লাগলেও সে কি করবে? ইরহামকে না দেখলে শান্তি মিলছে না তার। রুশান তো তাকে এ বাড়িতে নিয়ে আসতে এক পায়ে খাড়া। গতকাল সারা রাত ঘুমোতে পারেনি অর্ষা ইরহামের চিন্তায়। চোখগুলো ফুলে আছে, চেহারার অবস্থাও বেসামাল। রুশান অবশ্য এগুলো নিয়ে আজ মজা করেনি, না হলে নির্ঘাত অর্ষার তাকে খুন করে ফেলতো। বাড়ির সামনে আসতেই অর্ষা ওড়না ভালোভাবে মাথায় টেনে নিল। এরপর রুশানের সাথে ধীরে ধীরে বাড়ির সামনে আসলো। কলিং বেল দিতে ইরহামদের বাড়িতে যে ছোট মেয়েটা কাজ করে সে দরজা খুলে দেয়। অর্ষা আর রুশান ভেতরে ঢোকে। আয়রা এসে ওদের দেখে তো সেই খুশি। কেমন আছো অর্ষা মামনি? আলহামদুলিল্লাহ ভালো আছি মামুনি, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিভিন্ন রকম কথা বলে আয়রা। অর্ষা উসখুস করছে ইরহামের কাছে যাওয়ার জন্য। আয়রা বুঝতে পেরে ইশারা করে রুম দেখিয়ে দেয়। আয়রা মুচকি হাসে। ইরহাম অর্ষা যে একে অপরকে ভীষণ ভালোবাসে তা বুঝতে বাকি নেই আর। অর্ষা যে ইরহামের অসুস্থতার কথা শুনে ছুটে এসেছে বেশ বুঝতে পারছেন। ইলমাকে বলে রুশানের সাথে কথা বলতে। রুশান তো সেই লেভেলের খুশি। ইয়াদ রাজশাহীতে চলে গিয়েছে অনেক আগেই। অর্ষা ইরহামের রুমের সামনে আসে। দরজা চাপানো ছিল। শব্দ না করে প্রবেশ করে ইরহামের রুমে। ইরহাম তখনও ঘুমিয়ে আছে। অর্ষাই প্রথম ইরহামের রুমে এসেছে। রুমটা খুব সুন্দর করে গোছানো। ইরহাম উদম গায়ে শুয়ে আছে, বুক পর্যন্ত কাঁথা টেনে দেওয়া। ইরহামের শুকনো চোখ মুখ দেখে অর্ষার কান্না পায়। চোখ জ্বলছে। হুট করে হয়তো পানিগুলো বেরিয়ে আসবে। ইরহামের পাশে বসে ওর হাতটা মুঠোয় নেয়। এক রাতে চেয়ারার হাল কি হয়েছে? অর্ষার কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইছে। অর্ষা না পেরে কেঁদে ওঠে। ইরহামের শরীর এখনো অনেক গরম। ইরহামের ঘুম ভেঙে যায় ফোপানোর শব্দে।
চোখ খুলে তার প্রেয়সীকে সামনে পায়। ইরহাম ভাবে ঘুমের ঘোরে হয়তো ভুল দেখছে। চশমা পাশ থেকে নিয়ে পড়ে দেখে অর্ষা আসলেই বসে আছে। বউ, কাঁদছো কেন তুমি? অর্ষা চোখ মুখে নাক টেনে বলে, খুশিতে কাঁদছি, এতে সমস্যা আপনার? ইরহাম মুচকি হেসে বলে, আমারই তো সমস্যা। আমার বউয়ের চোখের পানি যে আমি সহ্য করতে পারি না, তা কি সে জানে? জানে না সে, জানতে চায়ও না, বদলোক কোথাকার। বউ কাঁদে না, আমি ঠিক আছি তো এখন। কালকে বলেননি কেন বৃষ্টিতে ভিজলে জ্বর আসে আপনার? তাহলে তো আমি কখনোই জোর করতাম না। আপনি বোঝেন না কেন? আমি আপনার কিছু হলে সহ্য করতে পারি না। ইরহাম হেসে অর্ষাকে বুকে টেনে নিল। অর্ষা ভালো মেয়ের মতো ইরহামের বুকে মাথা রেখে ইরহামের হৃদস্পন্দন শুনতে লাগলো। ইরহাম অর্ষার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। অর্ষার ভীষণ ভালো লাগছে। সময়টাকে এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করছে। সেই বুকে মাথা রেখে আজীবন পার করতে পারবে। রুশান ইলমা সাদে এসেছে। ইলমা রুশানের দেওয়া গিফটটা যত্ন করে রেখে দিয়েছে। রুশান তাকে একটা নীল জামদানি শাড়ি দিয়েছে, সাথে কানের ঝুমকো আর চুড়ি। ইলমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসগুলো। রুশান ঠিক করেছে আজকে সে নিজের মনের কথা জানাবে ইলমাকে। আবহাওয়া বেশি ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। ইলমা, তোমাকে কিছু বলতে চাই আমি। রুশান অনেক সাহস করে কথাটা বলল। ভীষণ ভয় করছে। যদিও ইলমা অনেক ছোট, কিন্তু বর্তমান যুগে এর আগেই মেয়েরা প্রেম করে বসে আছে। ইলমা মিষ্টি হেসে বলে, হ্যাঁ বলুন রুশান ভাইয়া। তুমি কি কালকে বিকেলে আমার সাথে দেখা করতে পারবে ইলমা? কেন ভাইয়া? রুশান মাথা চুলকে হেসে বলে, একটু প্রয়োজন আছে। কি প্রয়োজন ভাইয়া? সেটা এখন বলা যাবে না, কালকে বলবো। শোনো, পারলে আমার দেওয়া শাড়িটা পরে এসো, নদীর পাড়ে থাকবো আমি। কথাটা বলেই রুশান দ্রুত পায়ে স্থান ত্যাগ করে। ইলমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রুশান কি বলে গেল সব তার মাথার উপর দিয়ে গিয়েছে। ইলমা এই কয়েকদিনে রুশানকে নিজের মনে জায়গা দিয়ে ফেলেছে। রুশান এমনিতেই সুদর্শন, আর ইলমার সাথে করা ভালো ব্যবহার সব মিলিয়ে রুশানকে ইলমার কাছে একজন অমায়িক মানুষ মনে হয়। রুশান সকাল থেকে অস্থির হয়ে আছে। অর্ষা কয়েকবার জিজ্ঞেস করলেও রুশান কিছু বলেনি। ভয় হচ্ছে প্রচুর রুশানের। বলে তো দিল আজকে আসতে ইলমাকে, আদেও বলতে পারবে ভালোবাসার কথা? অর্ষা বিষয়টা কিছুটা আঁচ করতে পেরেছে। ও রুশানকে চেপে ধরে বলে, তুই কি ইলমা আজকে নিজের মনের কথা বলতে চাইছিস? রুশান চোখ বড় বড় করে তাকালো অর্ষার দিকে। অর্ষা যে বুঝে ফেলবে ভাবতে পারেনি রুশান। ভয়ে কাচুমাচু হয়ে অসহায় দৃষ্টিতে তাকায় রুশান অর্ষার দিকে। অর্ষা কিছুটা রেগে বলল, আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি, রুশান উত্তর দে। বিশ্বাস কর অর্ষা, আমি ইলমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি অভিনয় করছি না। তুই তো জানিস আমি কেমন। কখনো কষ্ট পেতে দেব না ইলমাকে। অর্ষা রুশানের মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে বলে ওঠে, আমি জানি ভালোবাসিস তুই ইলমাকে, কিন্তু ইরহাম জানলে যদি ভুল বোঝে আমাকে, এই ভয় হচ্ছে আমার। রুশান কিছুক্ষণ ভেবে মলিন হেসে বলে, ঠিকই বলেছিস। ইরহাম ভাইয়া না মানলে? আরে ইলমা এখন বেশ ছোট, আর একটু বড় হলে বলবো তাকে নিজের মনের কথা। অর্ষা হাসে। যাকে ভাইয়া বুঝলো, তবে অর্ষা চাইছে না রুশানকে ইরহামের কাছে খারাপ বানাতে। ইলমাও ছোট অনেক, এখন চাইছে না অর্ষা এইসব কিছু। সময় আসলে নিজেই ইলমাকে রুশানের হাতে তুলে দেবে। যা আসতে দেরি আছে। রুশানকে নিয়ে কোনো টেনশন নেই অর্ষার। রুশান যদি কাউকে ভালোবাসে তাহলে তাকে কিভাবে আজীবন আগলে রাখতে হয় জানে সে। মন খারাপ হয়েছে তোর? রুশান উদাস হয়ে বলে, সত্যি বলতে হয়েছে, কারণ ভালোবাসার মানুষকে পেতে হলে এখন অনেক সময় অপেক্ষা করতে হবে। কিন্তু আমি চাই না আমার জন্য ইলমার ক্ষতি হোক। তার জন্য আমি অপেক্ষা করতেও রাজি। এই তো আমার ভাই, বুঝেছিস বিষয়টা? ইরহাম সুস্থ হয়েছে 7 দিন হলো। এই কয়েকদিনে অর্ষার প্রতি তার ভালোবাসা কয়েক গুণ বেড়েছে। ইরহাম মোট কথা অর্ষাকে ছাড়া থাকতে পারছে না। তাই তো বেহায়ার মতো অর্ষাকে এখনই বাড়ি নিয়ে আসার কথা বলতে এসেছে আয়রাকে। আয়রার রুমের সামনে এসে দরজায় নক করে ভেতরে ঢোকার অনুমতি নেয় ইরহাম। আয়রা ভেতরে আসতে বলে ইরহামকে। ইরহাম রুমে ঢুকে সোফায় বসে পড়ে। মামুনি, তোমাকে কিছু বলতে চাই আমি। হ্যাঁ বাবা বলো। আমি অর্ষাকে এখনই নিজের কাছে নিয়ে আসতে চাই। আয়রা মুচকি হাসেন ইরহামের আড়ালে। আয়রা জানতো খুব তাড়াতাড়ি ছেলে এমন কথা বলবে। রেডিও ছিলেন ইরহামের মুখ থেকে এই কথা শোনার জন্য। ছেলে যে বউকে পাগলের মতো ভালোবাসে
তা বুঝতে বেগ পেতে হয়নি। আয়রা মুখটা গম্ভীর করে ফেলে। এরপর শক্ত চোখে ইরহামের দিকে তাকিয়ে বলেন, কেন তুমি না অর্ষাকে পছন্দ করো না? তাহলে তাকে নিজের কাছে আনতে চাইছো কেন? থাক, সে দূরে, যখন সময় আসবে নিয়ে আসবো। তুমি চাইলে ডিভোর্সও দিতে পারো। ইরহাম রেগে যায় শেষের কথা শুনে। আয়রা ছেলের রাগ ভালোভাবেই বুঝতে পারে। ইরহামকে জ্বালাতেই মূলত ডিভোর্সের কথাটা বলা। ইরহাম জ্বলছেও বটে। ইরহাম নিজেকে শান্ত রেখে শান্ত সুরে বলল, আমি ভালোবাসি মামুনি অর্ষাকে। ডিভোর্স তো দূরে থাক, ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না আমি। আয়রা ছেলের কথা শুনে ফিক করে হেসে দেয়। ইশফাক সেদোয়ান ঠিকই বলেছিল, ইরহাম ভালোবাসবে অর্ষাকে পাগলের মতো। হলো তাই, ছেলেটা পাগলের মতোই ভালোবাসে অর্ষাকে। আয়রা ছেলেকে খোঁচাতে বলে, ইরহাম বাবা মার, আপনি যে অন্য একটা মেয়েকে ভালোবাসতেন, তার কি হবে এখন? ইরহাম বুঝে ফেলে মায়ের মজা। সে এবার ঠোঁট প্রস্তুত করে হেসে বলে, আমি তার প্রেমে পড়েছিলাম মামুনি, তাকে চিনতে ব্যর্থ হয়েছিলাম। তবে এখন জানি সে আমার। আল্লাহ অজান্তেই তাকে আমার করে দিয়েছে। সকাল সকাল চৌধুরী পরিবার হাজির আহমেদ বাড়িতে। এরিনা বেগম ও মৌ রহমান তোড়জোড় করছে সবকিছুর। এক প্রকার হুট করেই আসা ইরহামদের এই বাড়িতে। আয়রা না পেরে সকাল সকালে চলে এসেছে সবাইকে নিয়ে। আসিফ আহমেদ আর আহিন আহমেদ কুশল বিনিময় করে কথা বলছে। ইশরাক আর আয়রার সাথে ইরহামের চোখ দুটো তার প্রেয়সীকে খুঁজে চলছে। ইলমাও খুঁজে চলছে রোশান নামক সুদর্শন পুরুষটাকে। আরিশা আর রুহান নিচে এসে হাজির। ছেলেকে সারা রাত প্রায় ইরহাম অর্ষার কথা বলেছে, কিন্তু বলেনি আজকে তারা আসবে। অর্ষা জানেও না এ বিষয়ে। আয়রা ছেলের মনোভাব বুঝতে পেরে আরিশাকে দিয়ে ইরহামকে অর্ষার রুমে পাঠিয়ে দেয়। অর্ষার দিকে চোখ পড়তেই অজান্তেই হাসি চলে আসে ইরহামের ঠোঁটের কোণে। মেয়েটা বাচ্চাদের মতো টেডি জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ইরহাম অর্ষার কাছে এসে ওর পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে। তুমি আমার বুকের বাম পাশে স্পন্দন, ধীরে ধীরে গড়ে ওঠা মায়াবী বন্ধন। অর্ষার নড়ে চড়ে ওঠে। ইরহাম মৃদু হাসে। অর্ষার মুখের ওপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দেয়। অর্ষা তখনই চোখ খুলে ইরহামকে নিজের এত কাছে দেখে ঘাবড়ে ধাক্কা মারে। ইরহাম নিজেকে সামলে নেয়। অর্ষা লাফ দিয়ে উঠে বসে। ইরহামকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। এই সকালবেলা ইরহামকে নিজের রুমে দেখবে কল্পনাও করেনি অর্ষা। আপনি এখানে কেন? আমার বউকে আমি দেখতে এসেছি, সমস্যা তোমার? অর্ষা চোখ মুখ কুঁচকে তাকায় ইরহামের দিকে। সোজাসাপটা উত্তর এই লোক জীবনেও দেবে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। ইরহাম একই ভঙ্গিতে তাকিয়ে আছে। অর্ষা নিজের দিকে তাকায়, দ্রুত পাশ থেকে ওড়না নিয়ে জড়িয়ে নেয় শরীরে। ইরহাম বাঁকা হাসে। তার প্রেয়সী বাইরে রণচণ্ডী হলেও তার সামনে লজ্জাবতী। ইরহাম অর্ষাকে আরেকটু জ্বালাতে ওর কাজ ঘেঁষে বলে। অর্ষা চমকে উঠে দাঁড়িয়ে পড়ে। ইরহাম হো হো করে হেসে দেয়। অর্ষা বুঝতে পারে ইরহাম লজ্জা দেওয়ার জন্যই তার সাথে এমন করছে। ইরহামের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ইরহাম হাঁ করে দাঁড়িয়ে থাকে অর্ষার যাওয়ার পানে। অর্ষা ফ্রেশ হয়ে দরজা সামান্য খুলে উকি মারে ইরহাম আছে কিনা তাই দেখার জন্য। ইরহাম নেই ভেবে বের হতেই কেউ হ্যাচকা টানে দেয়ালের সাথে চেপে ধরে অর্ষাকে। অর্ষা ইরহামকে একের অপরের দিকে তাকিয়ে আছে। ইরহাম অর্ষার কানে কামড় দিয়ে কানে ফিসফিস করে বলে, তোমার নেশা আমায় ভয়ঙ্কর ভাবে গ্রাস করে ফেলেছে প্রেয়সী। তোমাকে পাওয়ার জন্য মনটা আকুল হয়ে আছে। লজ্জায় অর্ষার গাল লাল হয়ে যায়। চোখ নামিয়ে নেয় ইরহামের থেকে। ইস, লোকটা এভাবে বলতে পারলো। তাকে লজ্জা দিতে এই লোকটার মুখের ভয়ঙ্কর ভাষাই যথেষ্ট। ইরহাম হাসে অর্ষার অবস্থা দেখে। এরপর টুক করে অর্ষার লজ্জায় লাল হওয়া গালে কয়েকটা চুমু দেয়। এতে অর্ষার আরো লজ্জা লাগছে। আগে তো তার এত লজ্জা ছিল না। ইরহাম সামনে আসলে এত লজ্জা লাগে কেন তার? অর্ষা ইরহামের বুকে মুখ লুকায়। ইরহাম ও প্রেয়সীকে আগলে নেয় নিজের পক্ষে। তার প্রেয়সী যে তার হৃদয়ের গভীরে বসবাস করছে। সে যদি পারত সময়গুলো থামিয়ে দিত। সারা জীবন অর্ষাকে নিজের সামনে বসিয়ে নিজের দেখার দৃষ্টি মেটাতো। ভাই সাহেব, আসলে আজকে হুট করে আসা একটা কারণে। আসিফ আহমেদ বিনয়ের সাথে বলেন, জি ভাই সাহেব, কি কারণে আসা যদি বলতেন। আসলে আমরা চাইছি আরশা মামুনিকেই শুক্রবারেই নিজেদের কাছে নিয়ে যেতে। এ তো 3 মাস পার হলো। আসিফ ও আহিন আহমেদ থমকান।
আদরের মেয়েকে এত তাড়াতাড়ি নিজেদের কাছ থেকে বিদায় দিতে হবে ভাবতেও পারেনি তারা কেউ। কিন্তু একসময় তো অন্যের বাড়ি পাঠাতেই হবে, হোক সেটা কিছুদিন আগে বা কিছুদিন পর। তার থেকে বড় কথা, এখন অর্ষা ইরহামকে ভালোবাসে, সবাই জানে এটা, তাই বিয়েতে না করার প্রয়োজন মনে করছে না। জি ভাই সাহেব, আমরা রাজি আছি। আগামী শুক্রবার 12ই জুলাই তাহলে অর্ষা আর আরহাম বাবার বিয়েটা হচ্ছে। হ্যাঁ ভাই সাহেব, তাহলে 12ই জুলাই আমরা আরশা মামুনিকে নিয়ে যাচ্ছি। সবাই খুশি, গল্প করছে। ইলমা উঠে আরিশাকে খুঁজতে বের হয়। অনেক সময় যাবৎ পাচ্ছে না সে আরিশাকে। মেয়েটাও তাকে একা ফেলে কোথায় হারিয়ে গিয়েছে। ইলমা খুঁজতে খুঁজতে একটা রুমের সামনে আসে, আরিশার রুমে ঢুকে পড়ে। ঢুকতেই অবাক হয়, অনেক সুন্দর একটা অগোছালো রুম। এতটা অগোছালো মানুষ হয় বুঝতে পারলো না ইলমা। রুশানের ছবি দেখে বুঝছে এটা রুশানের রুম, কিন্তু রুশান নেই রুমে। ইলমা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সবকিছু। একপাশে অর্ষা আর রুশানের ছোটবেলার ছবি, দুজন দুজনের চুল টানছে, যা দেখে ইলমা ফিক করে হেসে দেয়। রুশান বেলকনি থেকে রুমে প্রবেশ করে তখনই ইলমার হাসি দেখে থমকে যায়। মুগ্ধ দৃষ্টিতে তার প্রিয়তমার হাসি দেখে রুশানকে দেখে হাসির শব্দ বন্ধ হয়ে যায় ইলমার। সেদিনের কথা মনে পড়ে, তাকে নদীর পাড়ে আসতে বলে সেদিন নিজেই আসেনি রুশান। এতে অনেকটা খারাপ লেগেছিল ইলমার, কিন্তু কিছুই বলেনি রুশানকে। কেমন আছেন রুশান ভাইয়া? রুশান মলিন হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালোই আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি সেদিন আসলেন না কেন রুশান ভাইয়া? আমি অনেক সময় দাঁড়িয়েছিলাম। আমি খুবই দুঃখিত ইলমা, সেদিনের জন্য। একটা জরুরি কাজ পড়ায় যেতে পারিনি। তোমাকে অপেক্ষা করানোর জন্য আবারও সরি। সমস্যা নেই ভাইয়া, কিন্তু আপনি সেদিন আমায় কেন ডেকেছিলেন? এমনিতেই তোমাকে আমার দেওয়া শাড়িটা পরে কয়েকটা ছবি তুলে দেওয়ার জন্য। ইলমা ওহ বলে বেরিয়ে যায় রুম থেকে। রোশান দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসতেও বলতে পারছে না। এত কষ্ট কেন হচ্ছে? ইস, ইলমা যদি আরেকটু বড় হতো তাহলে কি খুব সমস্যা হতো। রোশান বের হয় রুম থেকে। অর্ষার বিয়ে 12 তারিখ, তা শুনেছে সে। খারাপ লাগছে তার ক্রাইম পার্টনার চলে যাবে। কার সাথে রোশান এখন থেকে দুষ্টুমি করবে, জ্বালাবে? বিয়ের আর 4 দিন বাকি। ইরহাম অর্ষাকে নিয়ে শপিং করতে বের হবে আজকে। ইরহাম সকাল সকাল রেডি হয়ে অর্ষাদের বাড়ির সামনে চলে আসে। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকার পরও অর্ষার দেখা মিলছে না। ইরহামের মন চাচ্ছে অর্ষাকে কোলে তুলে নিয়ে আসতে, ভদ্রতার খাতিরে তাও পারছে না। ইরহাম বুকে হাত গুজে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অর্ষা বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হয়। ইরহামের চোখ আটকে যায়। অর্ষার পরনে বেগুনি রঙের 3 পিস, সাথে চুলগুলো ছাড়া, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আজকে টিপও পড়েছে অর্ষা, আর সব সময়ের মতো হাতে তো চুড়ি আছেই। অর্ষার এমন সাধারণ রূপও যেন ইরহামকে পাগল করে তুলেছে। অর্ষা তাড়াতাড়ি করে ইলহামের সামনে এসে জোরপূর্বক হেসে বলে, সরি, একটু লেট হয়ে গেল, চলুন। ইরহাম বলে গাড়িতে উঠল। অর্ষাও গাড়িতে উঠে বসলো। ইরহাম ঘরের ভেতরেই আছে। অর্ষাও তাকায় তার প্রেমিক পুরুষের পানে। পরনে সাদা শার্ট, কালো জিন্স। উফ, এতেই মারাত্মক লাগছে। আর বরাবরের মতোই চশমা তো আছেই। ইরহামকে চশমা পরলেই অনেক কিউট লাগে। অর্ষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইরহামের দিকে। ইরহাম তা দেখে ঠোঁট কামড়ে হেসে বলে, এভাবে তাকিয়ে থেকো না বউ, তোমার এই চাহনি আমায় বেসামাল করে দেয়। আপনি কি সবসময় এটাই ভাবেন যে কিভাবে আমাকে লজ্জায় ফেলা যাবে? সেইটা না, তবে তোমায় লজ্জারাঙা হতে দেখতে ভালো লাগে, তাই প্রতি মুহূর্তে তোমাকে লজ্জা দিতে চাই আমি। অর্ষা বাইরের দিকে দৃষ্টি দিয়ে বিড়বিড় করে বলে, অসভ্য লোক। ইরহাম শুনে ফেলে অর্ষার বিড়বিড় করে বলা বাক্যটা। ইরহাম সামনের দিকে দৃষ্টি দিয়ে গাড়ি চালাতে বলতে থাকে, তোমারই তো। অর্ষা আরো লজ্জা পায়। ইরহামকে তার লজ্জা দিতে ইচ্ছে করে, কিন্তু কি করে দেবে সে? এই নির্লজ্জর তো লজ্জাও নেই। শপিং মলের সামনে এসে দুজনে নামে। ইরহাম গাড়ি পার্ক করতে যায়। তখনই অর্ষার সাথে দেখা হয় তিশামের। তিশাম অর্ষার কাছে আসতে নিবে, তখনই কেউ একজন ফোন করে তাকে। তিশাম ফোন রিসিভ করে কথা বলতে থাকে। ইরহাম এসে অর্ষার হাত নিজের মুঠোয় নিয়ে বলে, চলো বউজান। ইরহামের মুখ থেকে বউ ডাকটা শুনলেই অর্ষার মনে হয় বুকের মাঝে কেউ ঢোল পিটাচ্ছে। অর্ষা নিজেও মুচকি হেসে
ইরহামের বাহু জড়িয়ে ধরে। এত সুখ অর্ষার কপালে লেখা ছিল। ইরহামের মতো মানুষকে যে সে নিজের জীবনে পেয়েছে, এর থেকে বড় কিছু চাওয়ার নেই তার। ইরহাম অর্ষাকে নিয়ে শাড়ির দোকানে আসে। একের পর এক শাড়ি দেখাতে থাকে দোকানদার। ইরহামও একের পর একটা অর্ষার গায়ে দিয়ে দেখছে। অর্ষা মহাবিরক্ত। 25টা শাড়ি হয়তো কেনা শেষ, তাও হচ্ছে না। অর্ষা এক প্রকার জোর করেই বের করে ইরহামকে শাড়ির দোকান থেকে। কি সমস্যা আপনার? হ্যাঁ, ইরহাম এত শাড়ি কে পরবে? কেন তুমি আমার সামনে সব সময় শাড়ি পরে থাকতে হবে তোমায় বউ? সব সময় শাড়ি কে পরে? পাগল হয়েছেন? হয়েছি তো সেই কবে তোমার প্রেমে। ইরহাম অর্ষাকে নিয়ে বিয়ের লেহেঙ্গা কিনতে চলে যায়। দোকানে ঢুকে একটা একটা করে লেহেঙ্গা দেখছে ইরহাম। অর্ষা ইরহামের কাছে প্রচন্ড বিরক্ত। মানুষ দেখে শুনে ভালো একটা কিনে নেয় না, এই ছেলে একটার পর একটা অর্ষার গায়ে দিয়ে দেখছে। এরপর একটা মেরুন রঙের লেহেঙ্গা অর্ষার হাতে দিয়ে পরে আসতে বলে। অর্ষা বিরক্তিকর চাহনি দিয়ে ইরহামের দিকে তাকিয়ে চেঞ্জিং রুমে চলে যায়। অর্ষা বের হতেই চোখ আটকে যায় তার প্রেমিক পুরুষের। প্রেমিক পুরুষের চোখের দিকে তাকালেই অর্ষা এলোমেলো হয়ে যায়। লোকটা এমন কেন বোঝে না অর্ষা। ইরহামের গভীর চাহনি অর্ষাকে ছটফট করতে বাধ্য করছে। ইরহাম অর্ষাকে সবার আড়ালে এনে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে পেছনে দাঁড়িয়ে বলে, তুমি অপরূপা, তুমি স্নিগ্ধময়ী, আমার হৃদয় হরণী। তোমার দিকে তাকালে মনে হয় অনন্তকাল তাকিয়ে থাকি। দেখুক, আমি আমার বউয়ের সাথে ঘেঁষাঘেঁষি করছি, অন্য মেয়েদের সাথে না। ইরহাম অর্ষার জন্য ওই লেহেঙ্গাটাই নেয়। হলুদ মেহেন্দির জন্য লেহেঙ্গা নেয়। এরপর যায় অর্ষার বাকি সব অর্নামেন্টস কিনতে। ইরহাম পারলে চুড়ির দোকানের সব চুড়ি কিনে নেয়, অর্ধেক কিনেছেও। অর্ষা প্রচন্ড বিরক্ত এতে। অর্ষার সব জিনিস কেনার পর ইরহামের শেরওয়ানি কিনতে যায়। এর মাঝে অর্ষা, আরিশা আর এলমা উষার জন্য লেহেঙ্গা থেকে শুরু করে সব কিনেছে। ইরহাম শেরওয়ানি দেখছে। অর্ষা একটা শেরওয়ানিতে চোখ আটকে যায়। ইরহামকে ওটা নিতে বলে। ইরহামও সেটাই নেয়। রুশান, রুহান, ইয়াদের জন্য অর্ষা ইরহাম পছন্দ করে পাঞ্জাবি নেয়। শপিং করতে করতে 3টা বেজে গিয়েছে। শপিংগুলো গাড়িতে রেখে পাশের রেস্টুরেন্টে যায় দুজন। অর্ষার ভীষণ খিদে পেয়েছে। সেই সকালে বের হওয়ার আগে খেয়েছে, এখনো কিছু খাওয়া হয়নি। রেস্টুরেন্টে এসে ইরহাম খাবার অর্ডার দিয়ে অর্ষাকে বলে, তোমার আর কিছু প্রয়োজন আছে? অর্ষা ইরহামের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আর কিছু লাগবে? আপনি পুরো 5-6 মাসের শপিং করেছেন, আমার আর কিচ্ছু লাগবে না। পাগল লোক, মাথা খারাপ হয়েছে আপনার নির্ঘাত। ইরহাম হেসে বলে, আমার বউয়ের জন্য এগুলো তো কম হয়ে গিয়েছে, এখনো মন ভরেনি। আমার মনে হচ্ছে সম্পূর্ণ মার্কেট তুলে নিয়ে আসি। ধর, চুপ করুন তো পাগল ছাগল। অর্ষা বাড়িতে আসতেই রুশান, আরিশা চেপে ধরে অর্ষাকে শপিং দেখানোর জন্য। অর্ষা আর রুশান ড্রয়িং রুমে সব ব্যাগগুলো এনে রাখে। ইরহাম বাড়িতে ঢোকেনি। বাড়ি সাজানো হচ্ছে, প্রায় শেষের পথে। কালকে থেকেই অনুষ্ঠান শুরু হবে। অর্ষার মামা খালারা আসতে শুরু করেছে। অর্ষার ফুপু নেই, তাই ফুপাতো ভাই বোনও আসার কোনো চান্স নেই। অর্ষার মামাতো ভাই বোনদের সাথে বেশ সখ্যতা। এখনো আসেনি বাড়িতে কেউ, রাতেই সব হাজির হবে। অর্ষা সবাইকে তাদের জন্য আনা ড্রেস দিচ্ছে। অর্ষাকে আসিফ আহমেদ টাকা দিয়ে দিলেও ইরহাম কিচ্ছু কিনতে দেয়নি সেই টাকাতে। টাকাগুলো অর্ষা বাবার হাতে তুলে দেয়। রুশানকে রুশানের শপিংগুলো দিয়ে দেয়। আরিশা, রুহান তো লাফাচ্ছে। রুশান অর্ষাকে এটা ওটা বলে জ্বালাচ্ছে। অথৈকে বিয়েতে ইনভাইট করতে দেয়নি রুশান। অর্ষাও কিছুটা হলেও অথৈর বিষয়ে কিছু আঁচ করতে পেরেছে, তাই সেও জোর করেনি। উষা, নাইম, মুহিব, অর্ণা সব কালকে এসে হাজির হবে। কিরে শাকচুন্নি, চাইলেই তো যাবি, তোরে আর জ্বালাইতে পারবো না রে। আমি এই দুঃখে মরে যাচ্ছি। তোর তো আমাকে জ্বালানো ছাড়া আর কোনো কাজ নেই না? বেয়াদ্দব ছেলে, তোর বউ আসলে দেখিস রুশাইনা তোরে কি পরিমাণে জ্বালায়। তুই জ্বালাবি কিভাবে? তোরে এখনই বিদায় করতেছি এর জন্য, যেন আমার বিয়ের সময় জ্বালাইতে না পারিস। কিন্তু আমার বউ তো তোরই ননদ হবে। শেষের কথাটা মন খারাপ করে বলল রুশান। অর্ষা হো হো করে হেসে উঠল। বেচারা ভালোবাসলো, বাসলো, অর্ষার ননদকে গিয়ে ভালোবাসলো।
মেয়ে পাইল না আর। অর্ষা শয়তানি হাসি দিয়ে বলে, রুশানা তো প্রবলেম বিয়ের সময় তোর বউরে কিডন্যাপ কইরা তোর কাছ থেকে মুক্তিপণ চামু তোর কিডনি